খুঁজে পেয়েছি। Through the endless daydream, I saw you on the way back. There I walk with you in my arms. Through the blurry darkness, who's veiling on the twilight. We've been far away from my fear. বলেছিলাম না হোটেলে থাকতে। হোটেলেই তো ছিলাম, এই একটু আগেই এখানে এসেছি। এখানেই আসার কথা বলছিলে? কাজ শেষ, আমাদের এখন যেতে হবে। একমাত্র তোমার ফলকেই নাম নেই। তুমি সবসময় নিজের শহর এভাবেই ছেড়েছো? এই নিয়ে কতবার? আমি জানি না। হ্যালো, আমি ইউনতাক। আমি আর 200 বছর পরে তোমার স্ত্রী হব। না, তাহলে মনে হয় না। দেখে তো মনে হচ্ছে তুমি 200 বছর পরেও হ্যান্ডসাম থাকবে। তুমি মাঝে মাঝে খারাপ ব্যবহার করো, কিন্তু এটা কোনো ব্যাপার না। তবুও তুমি ভালো। এবার আমি আসি। চলো। এখানে কি অনেকদিন ছিলে? কুঁড়ে ঘর থেকে এরকম হোটেল তৈরি হতে দেখেছি। আমি চলে যাই, আবার ফিরে আসি। নিজের শহর ছাড়ার পর প্রথমেই এখানে এসেছিলাম। কপাল খারাপ যে তখন একটা কুঁড়ে ঘর কিনে রাখলে না, তাহলে ওই হোটেলটা আজকে তোমার হতো। নাকি তোমারই ওটা? এভাবে তাকাচ্ছ কেন? এটা খাবে? তোমার তো টাকা নেই, এটা কোথায় পেলে? সেই জন্য চুরি করেছি। তাড়াতাড়ি খেয়ে প্রমাণ লোপাট করো। বোকা বানালাম। এমন ভাবে তাকিয়েছিলাম যে দোকানদার মহিলা দিয়ে দিলেন। ওই হোটেলটা কি সত্যিই তোমার? তোমার দেরি হচ্ছে না? কিসের জন্য? স্কুলের। কোরিয়াতে কটা বাজছে? সকাল 10টা। ইস, ম্যাডামরা আজ আমাকে মেরেই ফেলবে। দেরি করার চেয়ে এখানে বেআইনি ভাবে থাকাই ভালো। সেটাই বরং ভালো। কি দারুণ স্বপ্ন! মনে হচ্ছে স্বপ্নের মধ্যে থেকে উঠলাম। ভাবিনি কখনো অন্য দেশে ঘুরতে যাব। এবারে যেতে হবে। তোমাকে ধন্যবাদ। আসি তাহলে। উঠেই যখন গেছি তখন স্কুলে যেতে হবে। তোমাকে যদি আমি বিরক্ত করে থাকি আমাকে ক্ষমা করে দিও। আসলে আমার খুব আনন্দ হচ্ছিল। ইউনতাক, এখন কয়টা বাজে? কয়টা বাজে ঘড়িতে? আমি সরি ম্যাডাম। ফাইনাল ইয়ারে তুমি 3rd পিরিয়ডে স্কুলে আসছো? লাঞ্চ করতে এসেছো? স্কুলে আসাটা কি তোমার ফাজলামি বলে মনে হয়? তুমি কি ভাবছো তুমি কলেজে পড়ছো? তোমার ইচ্ছে মতো আসছো?
সরি ম্যাডাম। কেন দেরি করেছো? জানি তোমার অনেক সমস্যা, বাবা মা নেই, আন্টির সাথে থাকো, প্রত্যেকের জীবনেই সমস্যা আছে। তবে শোনো, নিজের ইচ্ছে নেই বলে অন্যের পড়াশুনো নষ্ট করো না। আমি কলেজে যাব। পরীক্ষার যা রেজাল্ট, কলেজে তো তুমি যেতে পারবে না, তাই বলে ডিস্টার্ব করো না অন্যদের পড়ায়। এক মিনিট। হ্যালো ম্যাম। হ্যাঁ হ্যাঁ, না না, ঠিক আছে ঠিক আছে। এই বৃষ্টি ভেজা রাতে কাকে আপনার সব থেকে বেশি মনে পড়ে? যে আপনার এক ডাকে চলে আসে, একই সময় একই জিনিস দেখেন যার সাথে। প্রথমবার ছন্দ মিলিয়ে হেঁটেছেন যার সাথে। কারোর কথা কি মনে পড়ে? হ্যাঁ, তাহলে তিনিই সেই জন। এখন শুনবেন প্রথম গান। ব্যস্ত আছো? হ্যাঁ, একটু। আমার সঙ্গে একটু আসবে? কাছেই থাকবে, তবে খুব কাছে না। জরুরি কিছু হয় যেন বলে দিচ্ছি, না হলে তুমি মারা পড়বে। সেই কারণেই আমার ভাগ্য পরীক্ষার চেষ্টা করছি। নিজেই জানে না কি বলছে। এই দিক দিয়ে কি করে এলে? অদ্ভুত, তাই না? ও যা করলো তা তো গ্রিম রিভারও করতে পারে না দেখছি। হ্যাঁ, কি বলছো? কে কি করেছে আবার বলো। কাছে এসো। কি করছো কি? কি করছি মানে? বোঝার চেষ্টা করছি। তুমি যাও, কোথায় বলো তো। আমি হলাম গবলিন। এখন যাও এখান থেকে, চলে যাও তুমি। গবলিন বলে তুমি যা খুশি তাই করতে পারো না। কি ভাবো কি নিজেকে? আমি তোমার চেয়ে কোনো অংশ কম নই। ভাড়াটে আঙ্কেল। হ্যাঁ, কিসে? আরে আপনি বাইরে কেন? ঠান্ডা লাগছে না? আঙ্কেল কোথায়? ভিতরে। না না, আসলে আপনার সাথে দেখা করতে এসেছি। দূরে দাঁড়িয়ে বলো। ছোঁয়াছুঁই পছন্দ করেন না, তাই না? আপনি ওসব নিয়ে চিন্তা করবেন না। আসলে একটা বিষয় আপনি খেয়াল করেছেন কিনা জানতে চাইছিলাম। বাড়িটা কখনো অনেক ঠান্ডা হয়ে যাচ্ছে, কখনো আবার অনেক বেশি আলোকিত। আমি চাই তোমার কাকা এখান থেকে দ্রুত চলে যাক, কারণ ওর মুখ দেখতে চাই না আমি। এই তো ঠিক বলেছেন। সত্যি বলতে আপনার মতো আমিও চাই আমার আঙ্কেল যেন খুব তাড়াতাড়ি এখান থেকে চলে যাক। আমি জানি না ওর মতো একটা বড় লোক এরকম জায়গায় পড়ে আছে কেন। কারণটা আপনি জানেন কিছু? না। আচ্ছা, জানেন না। মাঝে মাঝে আমি এসে আপনার খোঁজ খবর নিয়ে যাব। আচ্ছা, আমাদের অনেকদিন আলাপ হয়ে গেল, কিন্তু আপনাকে কি বলে ডাকবো বলুন তো? আঙ্কেলই বলবো? কিছু মনে করবেন না তো? তাহলে সব কথা খুলেই বলি আপনাকে। ভাড়াটে আঙ্কেল, আমাকে সাহায্য করুন একটু। যদি কোনো বুড়ো লোক এসে জিজ্ঞেস করে আপনি কে, আপনি তাকে বলবেন আপনি এখানে ঘুরতে এসেছেন। বুড়োটা যদি বাড়ি ইজারার কথা জানতে পারে আমাকে মেরেই ফেলবে। বুড়োটা আবার কে? ইয়ে আমার দাদু। কথা দিলাম আমি শেষ পর্যন্ত আপনার পাশে থাকবো ভাড়াটে আঙ্কেল, বিশ্বাস করুন। ভরসা রাখুন।
আহ, আহ, ও আপনার মনে থাকবে তো? দরজা খুললেই কানাডা যাব, কানাডা যাব। তুমি কি হাত ধোবে? না, লাগবে না। ফাইনাল ইয়ার? জানলেন কি করে? ইউনিফর্ম পরা বাচ্চাদের লাল চোখ দেখলেই বোঝা যায় ওরা ফাইনাল ইয়ার। ও, আমার চোখ লাল বুঝি। কোথায় থাকো? এই তো কাছেই থাকি। ভালো, এনো ধরো পালং শাক। পালং শাক? সামান্য জিনিস, একটা লোক দিল। একটা লোক পালং শাক দিল? বাড়ি গিয়ে সবাই মিলে এটা খেও, কেমন?